ইমামতি করবে। আদম সফিউল্লাহ কয় আমি তো মানব জাতির পিতা, আমার আল্লাহ মনে হয় আজকে ইমামতির দায়িত্বটা আমাকে দিবে। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমি তো মুসলিম জাতির পিতা, মনে হয় আজকে ইমামতির দায়িত্বটা আমার আল্লাহ আমাকে দিবে। মুসা কালিমুল্লাহ কয় চারজন উলুলে আজমত পয়গম্বর, এই চারজনের মধ্যে আমি সেরা, আল্লাহ মনে হয় আমাকে আজকে ইমামতির দায়িত্বটা দিবে। হযরত দাউদ নবী বলে মনে হয় আমাকে দিবে। ঈসা রূহুল্লাহ কয় মনে হয় আমাকে দিবে। কিন্তু জিবরাইল কয় নবী গো, আজকে ওই নবীরা ইমামতি থাক দূরের কথা, মুয়াজ্জিনের চাকরি পাইবে না। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি ইমামতি করবেন, আমি জিবরাইল মুয়াজ্জিনগিরি করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে হাত ধইরা টান দিয়া মেহরাবে দাঁড় করাইয়া কয় নবী গো আপনি নিয়ত বাঁধেন। জিবরাইল আমিন মুয়াজ্জিনগিরি করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে হযরত জিবরাইল কয় নবী গো আপনি জানেন নি আপনার পিছনে আজকে কারা মুসলমান ছিল, কারা ইক্তেদা করছে আপনি জানেন নি গো নবী। আল্লাহর নবী কয় জিবরাইল কারা ইক্তেদা করছে? জিবরাইল কয় নবী গো আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আসছে আজকে সমস্ত পয়গম্বর আপনার পিছনে ইক্তেদা করছে, আর আপনি আজকে ইমামতি কইরা ইমামুল মুরসালিন হইয়া গেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।